আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সব কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরা অনেক ভালো আছি। তো চলে আসলাম আবার প্রায় 2-3 দিন পর আবার একটা রান্নার ভিডিও নিয়ে। আজকে আমরা রান্না করব ডিম। আর এটা কি রান্না করছি দেখেন, মানে মাছ মাংস কিছু পেলাম না, তার জন্য এটাই রান্না করছি। তো কালকে আমাদের গাড়ি খালি হয়ে গেছে। তো কালকে খালি হয়ে যাওয়ার পর কোনো প্রোগ্রাম পাইনি এখন অব্দি। তো যা হোক, কোথাও যাওয়া হয়নি। কোনো প্রোগ্রাম হলে কোথাও যাবো, যদি সন্ধ্যার সময় যাবো। আর দিনের বেলা এখন যাবো না, সন্ধ্যার সময় যাবো। ডিম আর এগুলো রান্না করবো, পেঁয়াজ। কি করে রান্না করি রান্নাটা দেখাবো। এদিকে ভাত চাপিয়ে দিয়েছে, প্রায় ভাত হতে লেগেছে। এগুলো ডিম টাম এগুলো কি করছি, তারপর দেখেন পেঁয়াজ গুলো আগে ছিলে নেবো, তারপর আবার দেখাচ্ছি। পেঁয়াজ কাটা কমপ্লিট হয়ে গেল, এরকম করেই কাটি পেঁয়াজ। তো ফাইনালি পেঁয়াজ কাটা কমপ্লিট হয়ে গেল। এদিকে ভাতও দেখতে পাচ্ছেন যে ভাত প্রায় হওয়ার উপর হয়ে গেল, হালকা বাকি আছে। এখানে পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, টমাটো এখানে দিয়ে দিয়েছি কেটে। আর এখানে হালকা লবণ দিয়ে দেবো, হালকা দেবো, এটা পরে ফের আবার দেবো লবণ আর হলুদ। এটা দিয়ে এটা মানে একটু মিক্সচার করতে রেখে দেবো কিছুক্ষণ। এরকম করেই রাখি। তারপরে এই ডিমগুলো তখন ই করে নেবো, না পজ করে নেবো। আমাদের ডিম ভাজা কমপ্লিট, মানে ডিমের পজ করলাম। 6টা ডিম নিয়েছি, 6টা ডিম করলাম এরকম করেই। এটাও ফাইনালি কমপ্লিট হতেই চললো। এটা উঠিয়ে নেবো। এটা ওঠার পর এই পেঁয়াজটা আছে, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, রসুন, এটা সব আছে। সব একটু কষতে দিয়ে দেবো। তারপর এটা সিদ্ধ করে নেবো। এটা সিদ্ধ করার পর ডিমগুলো ছেড়ে দেবো। ডিমগুলো ছেড়ে দিয়ে ফাইনালি কিরকম হচ্ছে ফের দেখাচ্ছি আবার। এত কষ্টের পরে যা হোক আমাদের রান্না কমপ্লিট হয়ে গেলো, দেখতে পাচ্ছেন রান্না কমপ্লিট। জানি না কেমন হবে, এগুলা কে কে খেয়েছে এরকম করে পেঁয়াজ আর ডিম, অবশ্যই কমেন্টে জানাবেন। আসছি আবার নেক্সট ব্লগে। টাটা বাই বাই। আর যদি ভালো লাগে তো ভিডিওটা শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, আর পেজটা ফলো করতে ভুলবেন না। আসছি আবার নেক্সট ব্লগে, দেখা হবে। টাটা বাই বাই।